আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে হঠাৎ যদি কেউ বড় কিছু পেয়ে যায় তখন তার মাথা ঠিক থাকে না, যার ফলে কষ্ট করে কোনো কিছু পেলে এটার মূল্য থাকে। আমি আমার স্টুডেন্ট লাইফে আমাকে হোস্টেলে সিট দেন না হুসপার, আমাকে 6 মাস ঘুরাইছেন সিটের জন্য কোনো কারণ ছাড়া, খালি ঘুরান ঘুরান ঘুরান, এবং 6 মাস ঘুরানোর পর তিনি আমাকে সিট দেন। এবং পরে বুঝলাম তার কৌশলটা হচ্ছে, যে ছেলেকেই তিনি মনে করেন এ রাজনীতি করতে পারে, আইন শৃঙ্খলা ভঙ্গ করতে পারে, তার ধারণা, তাদেরকে তিনি ঘুরান শুধু। মানে এই ঘুরানোর অর্থ হলো যে সে হোস্টেলে সিট পাওয়ার পর হোস্টেলের সিটের প্রতি তার যাতে তার মায়া থাকে, যে আমি অনেক কষ্ট করে পাইছি, যদি সিটটা চলে যায় তাহলে আমার সমস্যা হবে, আমি থাকবো কোথায়। এখন আমাদের যে এই যে বৈষম্য বিরোধী যারা ছিলেন, এখন নাগরিক পার্টি হয়েছেন, তারা অনেকটা সবকিছু রেডিমেড পেয়ে গেছে। মানে যারা টিউশনি করতেন, বাসে ঝুলে ঝুলে যাইতেন দেশের বাড়িতে, তারা হঠাৎ করে ক্ষমতার অংশ হয়ে মন্ত্রী হয়ে গেলেন এবং এখন তাদের মাথা ঠিক নাই। এখন এই যে নাগরিক পার্টি, তাদেরকে অনেকেই বলেন যারা হলো নতুন জাসদ। এখন জাসদ একসময় আওয়ামী লীগকে কাঁপিয়ে দিয়েছিল। তাদের তাত্ত্বিক গুরু ছিলেন দাদাভাই সিরাজ আলম খান, এবং তিনি যেসব তথ্য দিতেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, বিভিন্ন মতবাদ, 500 আসনের পার্লামেন্ট, এইসব নিয়ে তারা জাম দিত। এবং পরবর্তীতে বিভিন্ন হঠকারিতায় দেখা গেল আস্তে আস্তে এইসব দল বিভিন্ন উপদল হয়ে মোটামুটি এদের রাজনীতি শেষ। এখন এই নাগরিকরাও, তাদেরও একজন গুরু আছেন, তিনি হলেন ফরহাদ মাঝার, কবি, রাজনৈতিক বিশ্লেষক। এবং ফরহাদ মাঝারের কথা তারা শুনে এবং সেইভাবে তারা জাম দেওয়া শুরু করছে। কিন্তু এখন দেখা যায় তারা ফরহাদ মাঝারকেও পুষতেছে না তারা। মানে ব্যাপারটা এরকম, মানে আপনি কে, আমরাই তো এখন অনেক কিছু। এখন শোনা যাচ্ছে যে তাদের অনেকটা পাখা গজায় গেছে, যার ফলে তারা এখন আর ফরহাদ মাঝারকেও পুষতেছে না। একসময় ফরহাদ মাঝার তাদের লাগতো, সকাল বিকাল নাস্তায় তারা লাগতো, এটা মানে পাউরুটির মতো জেল বাটার মাখাইয়া তারা খাইতো এইরকম। এখন নাগরিক নেতারা নাকি নিজেরাই এক একজন তাত্ত্বিক গুরু, কেউ তাদের পুষুক আর নাই পুষুক, তারা নিজেদেরকে এইরকমই মনে করতেছে। এখন এই বিষয়টা কিভাবে স্পষ্ট হলো? এই রাজনৈতিক যে নাগরিকরা, তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, অনেকেই মনে করেন এগুলো ফরহাদ মাঝারের আইডিয়া, তাদের কথাই তারা বলছে। এখন তারা ওই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ফরহাদ মাঝার হয়তো ঠিকই বলছিলেন, কিন্তু তারা ওই মতবাদ থেকে সরে এসে এখন নিজের আখের গোছানোর ধান্দায় ব্যস্ত, নিজের আখের গোছানোর মতবাদ তারা দাঁড় করাইতেছে। প্রথম কথা হচ্ছে যে সেই তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, সেটার পর তারা প্রথম দাবি করে বসলো যে ক্ষমতার ভাগ তারা নেবে, এবং তারা 3জন মন্ত্রী হয়েছে। মানে লোভের পাহাড়ে উঠে বসছে তারা। অতীতের কোনো ছাত্র আন্দোলনে সাকসেসফুল কোনো নেতা এই দাবি করেননি অতীতে, কিন্তু এরা করে বসছে এটা। এবং ক্ষমতায় গিয়ে মাঠেও থেকে তারা এখন নিজেদের মধ্যে মারামারি করতেছে, কোনো শৃঙ্খলা নাই, সাংগঠনিক দক্ষতা নাই, এবং গত 9 মাসে এরকম কোনো কিছু তারা প্রমাণ রাখে নাই যে তারা শৃঙ্খলিতভাবে তারা এই কাজটা করতে পেরেছে। এখন কেউ কেউ মনে করছেন তাদের গুরু ফরহাদ মাঝারের সাথে তাদের দূরত্ব বেড়েছে নাগরিকদের, এবং এটার প্রমাণ আমরা কিভাবে পাই? ফরহাদ মাঝার সম্প্রতি বলছেন যে ক্ষমতা ছেড়ে রাজনীতি করতে হবে কেন? জিয়াউর রহমান, এরশাদ, তারা তো ক্ষমতা ছেড়ে রাজনীতি করেন না, ক্ষমতায় থেকে কিংস পার্টি তৈরি করেছেন। তো এখন তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন এটা আমরা বুঝতে পারছি। নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনীতিতে ঢুকেছেন, তার কথা হলো তোমাদের পদত্যাগ করে যাওয়ার দরকারটা কি? রাজনীতি করা, তোমরা ক্ষমতায় থাকো এবং রাজনীতি করো, যেগুলো জিয়া করছে এর সাথে করলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ তিনি যে তথ্য দিয়েছেন তাতে তারা শুনে নাই, তারা নিজে নিজে মাস্টারি করতেছে। এখন গুরু চাইতেছিলেন নাহিদ মন্ত্রী থাকুক, এবং
এই মন্ত্রী থেকেই নাগরিক পার্টির কলকবজা নাড়ুক, কিন্তু নাগরিক পার্টি তার কথা শুনে না। অর্থাৎ সাগরেদরাই এখন উস্তাদ, মানে এটা কলিকাল, মানে সবাই সমান, মানে কেউ কাউরে মানে না, অবস্থা এরকম। এখন এই রাজনীতি যদি এইভাবে চলে, কেউ কাউকে না মানে, হ্যাঁ, উস্তাদ সাগরেদ একসাথে মিলেমিশে, হ্যাঁ, সবাই একাকার হয়ে যায়, সবাই জ্ঞানী হয়ে যায়, সবাই এমটি বাকেট হয়ে যায়, তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে? কেউ কেউ মনে করছেন এই রাজনীতির ফলাফল হচ্ছে 0+0 = বিগ জিরো। যাই হোক, তারপরে আমরা আশা করি বিগ জিরোর রাজনীতিতে তারা না থাকুক, তারা কন্ট্রিবিউশন করুক দেশের জন্য, কল্যাণের জন্য, এবং বিশেষ করে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, হঠকারিতা, এই আওয়ামী লীগ নিষিদ্ধ, হ্যাঁ, প্রেসিডেন্ট থাকতে পারবে না, বিভিন্ন ধরনের চুক রাঙারাঙি, এগুলো কিন্তু সমাধান না, রাজনীতিতে ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস হলো যে কি সমস্যার সমাধান কোথায়, এবং এটা পলিটিক্যাল সলিউশন, এবং এই পথে যেতে হবে, এটার কোনো বিকল্প পথ নাই। যাই হোক, আশা করি বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিগুলো এবং সরকার এগুলো বুঝবে, এবং প্রত্যেকটা মানুষের দলে তার যে গণতান্ত্রিক রায় সেটা অব্যাহত থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।